সেই একের পর এক বিনিদ্র রজনী চলে যাবে। কিছু মানুষ যিনি আত্মহত্যা করছেন ইত্যাদি ইত্যাদি, সেরম হয়তো আরো কয়েকটা প্রাণ আমরা হারিয়ে ফেলবো। তার মধ্যে থেকে একটা ভোট, তাতে সাধারণ মানুষের ভোটাধিকার, একজনের ভোটাধিকার যে ক্ষমতা, অধিকারটা, সেই অধিকারটা একটা মানুষ হারিয়ে ফেলবেন। এই পরাজয় কি কেবল রাজনৈতিক দল হিসেবে আমাদের হবে? এই পরাজয় কি একটা রাজনৈতিক দল হিসেবে কেবল তৃণমূল, সিপিএম বা বিজেপি, যাই বলো না কেন, তাদের হবে? এই পরাজয় তো গণতন্ত্রের পরাজয়। আমরা এই গণতন্ত্রের পরাজয়ের বিপক্ষে দাঁড়িয়ে লড়াই করছি। দেখো, পরিষ্কার কথা বলছি, তুমি একদম শুরুতে যেই কথাটা বললে যে এই যে একজন মারা গেল, আরেকজন আত্মহত্যা করলো, এই দায়টা কার? পরিষ্কার কথা বলছি দাদা, এই দায়টা না, বিজেপি তো অ্যাজ সাচ ওই মানব সম্পদে খুব একটা বিশ্বাস করে না। যদি করতো তাহলে বরাবর মানুষকে লাইনে দাঁড়িয়ে মারার কাজ করতো না। সেটা তুমি জিএসটির লাইন বলো, সেটা তুমি নোটবন্দির লাইন বলো, সেটা তুমি ভ্যাকসিনেশনের লাইন বলো, কোভিডের সময় থালা বাজানোর লাইন বলো, ইত্যাদি ইত্যাদি। বিজেপি সরকার বারবার করে মানুষকে এই লাইনে দাঁড় করিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা যেটা বলছি, এই ব্যর্থতাটা আমরা, আচ্ছা, আমি তোমায় অরিন্দম একটা কথা জিজ্ঞেস করি। তুমি তো একটা সর্বভারতীয় সার্বিক একটা গণতান্ত্রিক পরিকাঠামো এবং কনস্টিটিউশনাল রাইট নিয়ে প্রশ্ন করছো। তার মানে দেখো বিষয়টা কত আতঙ্কের। যে যেখানে ক্ষমতায় থাকবে, নির্বাচন কমিশন যদি তার হয়ে কাজ করা শুরু করে, তাহলে কিন্তু জগদ্দল পাথরের মতো ওই রাজনৈতিক দলকে সরানোটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আমি তোমার কাছেও জানতে চাইবো, আইন সম্পর্কে অবগত মানুষের কাছেও জানতে চাইবো, বা সবার কাছেই, যেহেতু এখন এই মুহূর্তে নির্বাচন কমিশন এবং বিজেপি এক, তোমরা সবাই বলছো, তৃণমূলও বলছে, আচ্ছা এই বিষয়ে তোমরা সর্বোচ্চ আদালতে গিয়ে তোমাদের অনাস্থা জানাতে পারো কি, বা সেই কথা ভাবছো কি? মানে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে তো সমস্ত জায়গায় প্রো বিজেপি গভর্নমেন্ট তৈরি হবে, এটাই স্বাভাবিক, এবং তার জন্য সমস্ত রকম মেকানিজম, মেশিনারি নির্বাচন কমিশন করবে। আমার তো যেটুকু জানা, একজন সংবাদ মাধ্যমের কর্মী, আমার জানা নেই যে সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনের অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি নিয়ে কেউ প্রশ্ন করেছেন। সেটা করছো না, কিন্তু মার্কেট গরম হয়ে যাচ্ছে, বাজার গরম হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছেন এর ফলে আতঙ্কিত হয়ে। কেন করছে, কেন হচ্ছে এটা? আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, আমরা যে সুপ্রিম কোর্টে যাইনি এমনটা নয়। বিহারে এসআইআর নিয়ে একাধিক সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের কথায় এই যে বিজেপি বলেছিল যে ওই আধার কার্ডটা নাকি আবুলিশ হয়ে গেছে, সেইটা নিয়েও আমি ইন্ডিভিজুয়াল কথা বলছি না, আমি কালেকটিভ। তোমরা তো আইএনডিএ জোট তৈরি করেছো। আইএনডিএ জোটের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তারা সবাই মিলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছো কি? বিহারের অনেকগুলো কেসে কোর্টে গেছো, নির্বাচন কমিশনের এগেনস্টে লড়াই হয়েছে ইন্ডিভিজুয়াল পার্টি, সে তো আমরা জানি সবাই। হ্যাঁ, আমি সেইটাই বলছি। দেখো, এখানে তো আমরা ইন্ডিয়া জোট হিসেবে বসিনি, এখানে আমরা প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দলের সমর্থক হিসেবে বসেছি। আমি আমার দলের স্ট্যান্সের কথা বলতে বসেছি। আমাকে যদি একটু সময় দাও, যেটা নিয়ে বলছিলাম, দায়িত্বের কথা বলছিলাম, যে এই দায়িত্ব না বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমাদের। এই যেই লোকটা মারা গেল, তার মৃত্যুর দায় আমাদের। আমরা তাকে বোঝাতে পারিনি যে বিজেপি, একেবারে এই দায় অবশ্যই রাজনৈতিক দলের হতে পারে, কারণ তারা মানুষকে নিয়ে রাজনীতি করে। একেবারে আমি আসবো তোমার কাছে, আসবো ভাই, আমি আসবো, তুমি রাগ করো না, আমি আসবো তোমার কাছে। কিন্তু এই মুহূর্তে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে কুণাল ঘোষ এই যে তালিকায় যে নাম বাদ চলে গেল, সেটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স করে কি অভিযোগ করেছেন সেটা আগে শোনাই। এরপর আমি অরিজিৎ বক্সী আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। এই বিষয়ে বিজেপির কি ভাবনা, কারণ সত্যি যদি তাই হয়, বিজেপির ও তৃণমূলের এই বক্তব্যকে সমর্থন করা উচিত যে 2002-এর যে এক্সিস্টিং তালিকা দেখছি, তাদের মধ্যে কোনো কোনো বুথের লোকের নামই নেই। এটা যদি সত্যি হয়, এবং এ নিয়ে বিজেপি কি ভাবছে, কারণ ভোটটা তো আপনার ভোট, সেটা নিয়ে কি ভাবছে আমি আলোচনা করব। তারপর অবশ্যই প্রদীপ্ত দা উত্তর দেবেন। আমি বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন। এসআইআরের প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে, একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে, এসআইআর নাম করে একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম
ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি 2002-এর ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার লিস্টটা একটা অন্যতম মাপকাঠি, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। যে অশোকনগর, যেটা আমরা বলছিলাম, অশোকনগরে গুমা 1 গ্রাম পঞ্চায়েত, হাবড়া 2 ব্লক, অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে 159 নম্বর যে বুথটা কোনো ভোটারই নেই দেখাচ্ছে। এইমাত্র জয়া দত্ত, আমাদের নেত্রী জয়া দত্ত জানালেন যে ওই 159 নম্বর যে বুথটা যেটায় কোনো ভোটার নেই দেখাচ্ছে, সেটায় প্রায় 900 ভোটার আছেন, অর্থাৎ একটা বুথে 900 ভোটার উড়িয়ে দিয়েছে। প্রায় 900 ভোটার আছে ওই বুথটা। এবার বলুন, কোথায় কুচবিহার, কোথায় অশোকনগর, কোথায় 400, কোন বুথে 900, কোন অমুক, এগুলো উড়িয়ে দিয়ে বসে আছে। এরপরে অরিজিৎদার নির্বাচন কমিশনের তরফ থেকে যে কমেন্ট এসছে যে এটা নতুন সার্ভার আপডেট হয়নি, এনআইসিকে নতুন করে সার্ভার আপডেট করতে বলা হয়েছে। দেখুন, আমি একটা জায়গায় বলি যে এই যে সার্ভার আপডেট না করেই তুলে দেওয়া, তার ফলে খুব স্বাভাবিকভাবে কিন্তু অরিজিৎদা আতঙ্ক ছড়াতে পারে। আমি যদি দেখি যে আমার বা যে কোনো দুর্বল মনের মানুষ যদি দেখেন যে তার পরিবারের কারুর নাম নেই, কিন্তু দেখা যাচ্ছে সেটা টেকনিক্যাল মিস্টেক, এর ফলে আতঙ্ক ছড়াতে পারে, এই আতঙ্কের জন্য মৃত্যু হতে পারে, তাহলে তৃণমূল তো যে অভিযোগ করছে নির্বাচন কমিশন দায়ী, সেটা কার্যত মানে অ্যাকশন সেইজ যে তৃণমূলের যে অ্যালিগেশন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, আমরা যে বারবার করে একটাই কথা বলছি যে এই আতঙ্কে যদি পশ্চিমবঙ্গে একটা মানুষেরও মৃত্যু হয় তার সম্পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের। কেন? এই যে আপনি যে বাইকটা দেখালেন না, এটা হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ যে কিভাবে আতঙ্ক ছড়াতে হয়। কুণাল বোস ওখানে বসে কোনো কিছু না, শুধুমাত্র আতঙ্ক ছড়াচ্ছেন। কেন? পশ্চিমবঙ্গে আজকের দিনে টোটাল বুথের সংখ্যা কম বেশি 80,000। আমি ধরে নিলাম কোনো একটা বুথ মিসিং হয়েছে, সেটা বাড়বে, সেটা ভুল। যদি সেটা মিসিং হয়ে থাকে ভুল, এবং হতে পারে ইলেকশন কমিশনের টেকনিক্যাল গ্লিচের কারণে সেটা হয়নি, সেটা আপডেট হবে। উনি যদি একজন সংবেদনশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হতেন, উনি বলতেন যে দেখুন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এই বুথটা মিসিং, আমি ইলেকশন কমিশনকে আগ্রহ করব। উনি দরকার পড়লে টাইম দিয়ে বলতে পারতেন আগামী 24 ঘন্টার মধ্যে এটাকে আপনারা আপডেট করুন এবং আমরা সেখানকার মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দেবো। এটা হচ্ছে প্রকৃত সংবেদনশীল রাজনীতির পরিচয় হতো। উনি সেটা করছেন না। উনি সেখানে বলছেন দেখুন এতে করে কিরকম আতঙ্ক তৈরি হতে পারে, এতে করে মানুষ মৃত্যু হতে পারে। মানে ওরা চাইছেন আতঙ্কিত হোক, মানুষ ভুল পদক্ষেপ নিক, এনআরসি 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 বলে। এই যে কংগ্রেস, এক মিনিট শেষ করিনি, কংগ্রেস প্রবক্তা যেটা বলছিলেন যে ভোটাধিকার হারাচ্ছে বলে জীবন যাচ্ছে না, ভোটাধিকার হারাচ্ছে বলে জীবন যাচ্ছে না। তাই যদি হতো, এই যে প্রদীপ করের 2002 সালের ভোটার তালিকায় প্রদীপ কর এবং তার পারিবারিক সমস্ত লোকের 2002 ভোটার তালিকায় রয়েছে, তাহলে তিনি যদি এই বিষয়ে মানসিকভাবে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতেন, তিনি সবার আগে তার পরিবারের কথা বলতেন এবং সবচেয়ে বেশি যার কাছে যাওয়ার কথা ছিল স্থানীয় কাউন্সিলরের কাছে, তিনি তো গেল ওয়েবসাইট টিপে। আমরা যে কালকে আমরা পরিবারের বাইট নিয়েছিলাম, এইভাবে পরিবারের লোক বলছেন ওনাকে অনেকবার বোঝানো হয়েছে কিন্তু তবু উনি আতঙ্কগ্রস্ত ছিলেন। এটা আপনি বলছেন যে পরিবারের কাছে গেছিলেন একটা অংশ, মানে এখানে আবার পরিবার দুটো অংশে বিভক্ত। এক অংশের মানুষ আঙুল না থাকার প্রসঙ্গ তুলছেন, পরিবারের আরেক অংশের মানুষ বলছেন এক জায়গাতে যে বিষয়টা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনি যদি কালকে অভিষেক ব্যানার্জির বক্তব্যটা শুনতেন, আপনি আরেকবার শুনে দেখবেন, 3 বার উনি একটা কথা বলেছেন, শুরুতে বলেছেন, মাঝখানে বলেছেন, শেষে বলেছেন, এবং কথাটার মধ্যে যুক্তি রয়েছে। উনি বলছেন ভয়ের কিছু নেই, আমি বলছি ভয়ের কোনো কারণ নেই। তারপরে বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে থাকবে, বিজেপিও তো তাই বলছে, ভয়ের তো কিছু নেই। ইলেকশন কমিশন বিহারে ফুল প্রুফ ভাবে এসআই কে ইমপ্লিমেন্ট করেছে, অ্যানালিসিস হয়েছে, পশ্চিমবঙ্গ সহ আরো 11টা রাজ্যে হচ্ছে। যদি কোনো ত্রুটি হয় সবাই মিলে সেখানে সাহায্য করব। সুপ্রিম কোর্টে 4 নভেম্বর আর একটা হিয়ারিং আছে, যে লেটেস্ট ইলেকটোরাল রোলটা বিহারে পাবলিশ হয়েছে সেটা ঠিক কি ভুল, ফলে এখনই বলে দেওয়া যাবে না ওটাই পারফেক্ট। ফলে সুপ্রিম কোর্টের আরো একটা ডাইরেক্টিভের জন্য আমাদের ওয়েট করতে হবে। 4 নভেম্বর তার শুনানি আছে, যে কেউ অনলাইনে দেখে নিক। প্রবলেমটা হচ্ছে এই যে ভয়ের বাতাবরণ, আলিপুরদুয়ার থেকে অশোকনগর, প্রবলেমটা শুধুমাত্র একটা জায়গায় নয়। আর তৃণমূল দায়বদ্ধ দল বলেই বলছে, অভিযোগ এসছে তৃণমূল দায়বদ্ধ দল বলেই বিধায়ক একটা চিঠিতে অনুরোধ করেছে আপনারা ঠিক করে নিন যে
আমাদের অশোকনগরের বিধায়ক তিনি নারায়ণ গোস্বামী বলেছেন যে ভাই আপনারা দেখুন কি হয়েছে, তৃণমূল জনগণকে সচেতন করছে, বলে দিচ্ছে না, ঘাট ধাক্কা ধরে বার করে দেবো। ওই যে 5 জনকে পাঠিয়ে দিয়েছিলাম ওরকম সবাইকে পাঠিয়ে দেবো। সেই 5 জনের কনটেক্সট একজন প্রেগনেন্ট মহিলা, সেই 5 জনকে তো ফেরত পাঠিয়েছিল, সুপ্রিম কোর্ট বললো ওরা ভারতীয়, ওদের ফেরত আনো। ওই এখন তো ফেরত আনছে না, তাহলে ভয়টা কে দেখাচ্ছে? ডিজিটাল ইন্ডিয়া, সব থেকে শক্তিশালী ভারত। আরে মাত্র 51 কোটির ডেটা, তার মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র 6 কোটির ডেটা হঠাৎ করে ক্র্যাশ করে গেল। হঠাৎ করে 12 ঘন্টা আগে ফ্রিজ করেছে মাত্র, হঠাৎ করে ক্র্যাশ করে গেল। আরে এটা তো আমার সেই ক্র্যাশের কথা মনে হচ্ছে যেখানে ওই চোখের সামনে কৃষক থাকে না দাদা, ওটাকে কি বলে, যেটা দেখে দেখে বলে মোদিজির ব্যাপারে অভিযোগ ছিল, সেটা বন্ধ হয়ে গেলে মোদিজি টেলিপ্রম্পটার চুপ হয়ে যায়। ব্যাপারটা তো সেরকম মনে হচ্ছে। আজকাল ভারত খুব মোদিজিকে মানে ডিজিটাল ইন্ডিয়া। আমি এই মুহূর্তে আমি আসবো, প্লিজ করতেই হবে। বাংলাদেশি নিয়ে কথা বলছিলেন, গত মে মাসের রিপোর্ট দেখে নাও, 120 জন দিল্লি থেকে, 110 জন মহারাষ্ট্র থেকে, হাইয়েস্ট ডিপোর্টেশন হয়েছে, হাইয়েস্ট দিল্লি মহারাষ্ট্র। এবং 2369 জন মে মাসে বাংলাদেশকে ভারতের বিদেশ মন্ত্রক অনুরোধ করেছে ভাই এদের ন্যাশনালিটি দেখে নাও। এবং সব থেকে বড় কথা 19 সেপ্টেম্বর এই গত মাসে 5 জন ত্রিপুরা থেকে গ্রেপ্তার হয়েছে, তারা বাংলাদেশি। এবং 3 জন বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হয়েছে, তাদের কাছে গতকাল 3 জন, এবং তাদের কাছে ত্রিপুরার আধার কার্ড। তাহলে আমার বক্তব্য, ত্রিপুরায় এসআইআর কেন হচ্ছে না, মহারাষ্ট্রে কেন হচ্ছে না? মহারাষ্ট্রে তো সামনে ভোট, আসাম নিয়ে গতকাল থেকে বলে এসেছি। আচ্ছা আমাকে একটা লাস্ট কথা বলো, এসআইআর আর এনআরসি কোনো সম্পর্ক আছে কি? নেই তো। তোমরাই বলছো বিজেপি বলছে এসআইআর এনআরসি সম্পর্ক নেই, তাহলে আসাম কেন বাদ হচ্ছে? আসামে তাহলে ওরা বলে দিক ভোট হবে না। পশ্চিমবঙ্গে যেমন বলেছে যে